তোমরা যারা কখনো ব্লিচ অ্যানিমে দেখোইনি তারাও এই ওয়ার্ডটা অবশ্যই শুনেছো। বাংখাই 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 বুঝতে হলে তোমাদের আগে ব্লিচ ইউনিভার্সের পাওয়ার সিস্টেম বুঝতে হবে। পুরো অ্যানিমে হিস্ট্রিতে ব্লিচের পাওয়ার সিস্টেম ওয়ান অফ দ্য বেস্ট, কিন্তু বেস্ট হলেও এই পাওয়ার সিস্টেম বোঝা অনেক কঠিন। যারা ব্লিচ অ্যানিমে দেখোনি তাদের কথা বাদই দাও, যারা অ্যানিমেটি দেখেছো তারাও অনেক সময় বেশ কিছু কনসেপ্ট বুঝতেই পারো না। তাই আজকের ভিডিওতে আমি ব্লিচের পাওয়ার সিস্টেম এক্সপ্লেন করব, তাও আবার সবচেয়ে সহজভাবে। এত সহজভাবে যে পড়াশোনা তোমাদের মাথায় না ঢুকলেও ব্লিচের কঠিন পাওয়ার সিস্টেম তোমাদের মাথায় ঢুকে যাবে। সো কিপ ওয়াচিং। ব্লিচ ইউনিভার্সের বেসিক পাওয়ার সিস্টেম হলো রিওকু, অর্থাৎ স্পিরিচুয়াল এনার্জি। এই স্পিরিচুয়াল এনার্জি ব্লিচ ইউনিভার্সের সবার মধ্যেই থাকে। স্পিরিচুয়াল এনার্জি এই পাওয়ার সোর্স সবচেয়ে বেশি ইউজ করে শিনিগামি এবং সোল রিপাররা। সাধারণ মানুষের কাছে এই স্পিরিচুয়াল এনার্জি আছে, কিন্তু তারা এটা পাওয়ার হিসাবে ইউজ করতে পারে না, কারণ তাদের কাছে খুবই অল্প পরিমাণে স্পিরিচুয়াল এনার্জি থাকে এবং স্পিরিচুয়াল এনার্জি ইউজ করতে হলে তোমার মর্টাল বডি থেকে তোমার আত্মাকে আলাদা করতে হবে। স্পিরিচুয়াল এনার্জি হলো তোমার সোলের মেইন পাওয়ার সোর্স। এটা নিয়ে সামনে আরও কথা বলবো। দেখো, এটা হলো তোমার মর্টাল বডি, আর এটা হলো তোমার স্পিরিচুয়াল বডি, অর্থাৎ তোমার আত্মা। ব্লিচ ইউনিভার্সে হিউম্যানরা তাদের আত্মার সাথে একটা চেইনে আবদ্ধ থাকে, যার নাম হলো চেইন অফ ফেট। এই চেইন ছিঁড়ে গেলে মানুষের আত্মা আর কখনো তার ফিজিক্যাল বডিতে ফিরে যেতে পারে না, যদি না কোনো শিনিগামি হিলিং কেটো ইউজ করে সেপারেট চেইনের মাধ্যমে আত্মাকে বডির সাথে আবার আটকে দেয়। যাই হোক, এটা অনেক রেয়ার। এখন মনে করো হিউম্যানদের বডি থেকে চেইন অফ ফেট ছিঁড়ে গেল, তখন কি হবে? তখন সে আর হিউম্যান থাকবে না, সে হয়ে যাবে প্লাস, অর্থাৎ গোস্ট, বাংলা ভাষায় যাকে আমরা ভূত বলি। এদের মধ্যে যেসব সোল কারাপ থাকে, অর্থাৎ মৃত্যুর আগে যাদের বড় কোনো রিগ্রেট বা অনুশোচনা ছিল, অথবা অনেকদিন অতৃপ্ত অবস্থায় পৃথিবীতে ঘোরাফেরা করছে এবং যারা সোল সোসাইটিতে ক্রস ওভার করেনি, অর্থাৎ কোনো শিনিগামি দ্বারা গাইড হয়নি, তারা হলো হয়ে যায়। হলো হলো হিউম্যানদের সম্পূর্ণ বিপরীত, কারাপ সোল বা খারাপ আত্মা। যাই হোক, শিনিগামিদেরও কিন্তু চেইন অফ ফেট থাকে, কিন্তু সেটা অনেক কমপ্লেক্স একটা প্রসেস। পাওয়ার সিস্টেম বুঝতে আপাতত সেটা না জানলেও চলবে। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে এবং ব্লিচ অ্যানিমে নিয়ে অনেক কিছু জানতে পারবে, সো ডোন্ট স্কিপ। যাদের মধ্যে স্পিরিচুয়াল এনার্জি ইউজ করার অ্যাবিলিটি আছে, শুধুমাত্র তারাই শিনিগামি বা হলোদের দেখতে পাবে, সাধারণ মানুষ তাদের দেখতে পাবে না। আশা করি ব্লিচ ইউনিভার্সের স্পিরিচুয়াল এনার্জির বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। এখন স্পিরিচুয়াল এনার্জির বেশ কয়েকটা ভাগ আছে: বেসিক, অ্যাভারেজ, হাই, গ্রেট, ইমেন্স, ইমমিজারেবল। বেসিক স্পিরিচুয়াল এনার্জি হলো সাধারণ মানুষ, তাদের খুবই অল্প পরিমাণে স্পিরিচুয়াল এনার্জি থাকে, তবে যাদের একটু বেশি থাকে তারা হাইস্ট গেলে জাস্ট শিনিগামি বা হলোদের দেখতে পাবে, জাস্ট দেখতে পাবে, এর বেশি কিছু নয়। আর অ্যাভারেজ বলতে গেলে একদম ফার্স্ট এপিসোডে ইচিগো যেমন ছিল তেমন। এই লেভেলে তুমি হয়তো স্পিরিটদের সেন্স করতে পারবে, তাদের দেখতে পাবে, অথবা কিছুটা স্পিরিচুয়াল এনার্জি ইউজ করে নিজের ফিজিক্যাল অ্যাবিলিটিও বাড়াতে পারবে। শুরুর দিকে এজন্যই কিন্তু ইচিগো ফিজিক্যালি এত স্ট্রং ছিল। হাই লেভেল স্পিরিচুয়াল এনার্জি তোমরা দেখতে পাবে লেফটেন্যান্ট ক্লাসে, এদের জানপাক্টো অ্যাওয়েকেন হয়ে গেছে। জানপাক্টো কি সেটাও বলবো, রুকো যারা, সবার করো। এবার অ্যাডভান্স লেভেলে আসে ক্যাপ্টেনরা, অর্থাৎ যারা বাংকা ইউজ করতে পারে। আর ইমেন্স লেভেলকে তোমরা অ্যাডভান্স ক্যাপ্টেন ক্লাস বলতে পারো। এবং সবচেয়ে হাইয়েস্ট লেভেল অর্থাৎ ইমেজারেবল পর্যায়ে পড়বে আইজেন এবং প্রাইম ইচিগোর মতো বিং। এবার কথা বলি জানপাক্টো নিয়ে। জানপাক্টো হলো শিনিগামিদের ট্রেডমার্ক ওয়েপেন। এটা এত পাওয়ারফুল যে এটা স্পিরিচুয়াল বডিকেও কেটে ফেলতে পারে। প্রত্যেক শিনিগামির কাছেই জানপাক্টো থাকে এবং সবার জানপাক্টো ইউনিক হয়ে থাকে। জানপাক্টো তার ওনারের সোল এবং পাওয়ারকে রিপ্রেজেন্ট করে যে ইউজার আসলে ঠিক কতটা পাওয়ারফুল। জানপাক্টো হলো লিভিং স্পিরিট, যেটা শিনিগামিরা উইল করে তাদের সোর্ডের মাধ্যমে। জানপাক্টো শিনিগামিকে তার পাওয়ার অফার করে। এক এক জানপাক্টোর পাওয়ার, পার্সোনালিটি, বিহেভিয়ার এক এক রকম হয়ে থাকে, তবে সেটা তার ওনারের উপর ডিপেন্ড করবে। ওনার যেমন হবে তার জানপাক্টো তেমন হবে। যখন কোনো শিনিগামি তার জানপাক্টোর নাম জানতে পারে তখন সে তার সাথে কমিউনিকেটও করতে পারে, তবে এটা অতটা সহজ প্রসেস নয়।
যারা ব্লিচ অ্যানিমে দেখেছো তারা এটা ভালো করে জানো। ইউজার তার স্পিরিচুয়াল এনার্জি এবং উইল পাওয়ার দিয়ে জানপাক্টকে কন্ট্রোল, পাওয়ার বুস্ট, এমনকি হিলও করতে পারে। এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে ইউজারের উপর। ইউজারের স্পিরিচুয়াল এনার্জি এবং উইল পাওয়ার যত বেশি হবে, জানপাক্ট তত পাওয়ারফুল হবে। আর যখন কোনো শিনিগামি তাদের জানপাক্টের নাম জানতে পারে না, অর্থাৎ ইউজার অতটা পাওয়ারফুল নয় যে সে তার জানপাক্টের নাম জানতে পারবে, তখন সেটাকে আমরা আসাউচি বলি। এজন্য যারা আসাউচি তারা শিকাই বা বাঙ্কাইয়ের মতো পাওয়ারফুল অ্যাবিলিটি ইউজ করতে পারে না। যাই হোক, যেসব শিনিগামি তাদের জানপাক্টের নাম জেনে যায়, অর্থাৎ তাদের জানপাক্ট স্পিডকে কন্ট্রোল করা শিখে যায়, তাদের কাছে দুটো ফর্ম আসে, শিকাই এবং বাঙ্কাই। এই 2 লেভেল মাস্টার করতে পারলেই তুমি ব্লিচ ইউনিভার্সে ক্যাপ্টেন হতে পারবে। শিকাই এবং বাঙ্কাই কতটা পাওয়ারফুল হবে সেটা ডিপেন্ড করে জানপাক্ট স্পিরিট, ইউজারের স্পিরিচুয়াল এনার্জি, উইল পাওয়ার এবং ট্রেনিংয়ের উপর। ফার্স্ট লেভেল অর্থাৎ শিকাই খোলার জন্য শিনিগামীদের তাদের জানপাক্ট স্পিরিটের রিয়েল নেম জানতে হয়। এই লেভেলে শিনিগামীরা তাদের জানপাক্টকে ইনার ওয়ার্ল্ডে সামান করে। এক এক শিনিগামীর এক এক রকম ইনার ওয়ার্ল্ড, তাদের ভ্যারিয়েশন এবং সিচুয়েশন একটার থেকে একটা আলাদা হয়ে থাকে। জানপাক্ট স্পিরিটের সাথে কমিউনিকেট করতে পারলে তুমি শিকাই ইউজ করতে পারবে। এবার আসি নেক্সট লেভেল অর্থাৎ বাঙ্কাই নিয়ে। বাঙ্কাই খোলার জন্য একজন শিনিগামীকে তার জানপাক্ট স্পিডকে ম্যাটেরিয়ালাইজ করতে হয়। ম্যাটেরিয়ালাইজ মানে হলো প্রথমে জানপাক্ট শিনিগামীদের ইনার ওয়ার্ল্ডে সামান হতো, অর্থাৎ শিকাই ইউজ করতে পারত। এখন শিনিগামী তাদের জানপাক্টকে ফিজিক্যাল ওয়ার্ল্ডে সামান করবে। এই প্রসেস অর্থাৎ জাস্ট বাঙ্কাই খোলার জন্য সাধারণত 10 বছরের কঠিন ট্রেনিং করতে হয়। আর তারপর বাঙ্কাইকে মাস্টার করতে আরও সময় লাগে, ডিপেন্ড করে ইউজারের উইল পাওয়ার এবং ট্রেনিংয়ের উপর। আর তুমি যদি ইচিগো হও অর্থাৎ অ্যানিমের মেন ক্যারেক্টার, তাহলে প্লট আর্মারের জন্য তোমার অনেক কম সময় লাগবে বাঙ্কাই ওপেন এবং মাস্টার করতে। শিনিগামি অর্থাৎ ইউজারের সাথে সাথে তাদের বাঙ্কাইও গ্রো হতে থাকে, অর্থাৎ আরও পাওয়ারফুল হতে থাকে। ইউজার যত পাওয়ারফুল হবে তাদের জানপাক্ট তত পাওয়ারফুল হতে থাকবে। সোজা ভাষায় ইউজার এটাকে নিয়ে যত ট্রেনিং করবে সে তত এক্সপিরিয়েন্সড এবং পাওয়ারফুল হতে থাকবে। বলে রাখা ভালো, একজন শিনিগামী জন্ম হওয়ার সাথে সাথে তাদের জানপাক্টেরও জন্ম হয়, আর শিনিগামীরা মারা গেলে তাদের সাথে তাদের জানপাক্টও মারা যায়, এক্সেপ্ট সিনকেন হাকুকেন। এই জানপাক্ট জেনারেশন থেকে জেনারেশন পাস ডাউন হতে থাকে ইসে ক্ল্যানের মধ্যে। যারা ব্লিচ অ্যানিমে দেখেছো তারা বিষয়টা জানো। আর শুধু শিনিগামী নয়, আরাঙ্কারদের কাছেও তাদের নিজস্ব জানপাক্ট থাকে। আরাঙ্কার হলো সেসব হলো যারা তাদের মাস্ক রিমুভ করে শিনিগামীদের মতো পাওয়ার অ্যাচিভ করেছে। যাই হোক, ব্লিচ অ্যানিমের এরকম আরও কনসেপ্ট নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। ব্লিচ ইউনিভার্সের এই কমপ্লেক্স পাওয়ার সিস্টেমটা যত সহজভাবে বোঝানো সম্ভব ছিল ততটা সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ব্লিচ ইউনিভার্সের এমন আরও কমপ্লেক্স বিষয় যদি বুঝতে না পারো তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।